মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। देख लो आए किश्ती बानो, किश्ती अपनी देख लो, गहराई दरिया के अंदर किश्ती ना डूब जाने दो। गर इमारत राबरी बर आसमां, आक़िबत ज़ेरे ज़मी गर्दीनहा। इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लू अलैहि व सल्लिमू तस्लीमा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबियिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना व नबिय्यिना व शफीइना व हबीबिना व मौलाना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। बलगल उला बिकमालिहि कशफत दुजा बिजमालिहि हसनत जमीउ खिसालिहि सल्लू अलैहि व आलिहि। বন্ধুরা আমার ভাইরা, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা কি একটা আয়াত নাযিল করেছেন, যে আয়াতটা আমরা মৃত্যুকালে, মৃত্যুর সময়, আমরা মানুষ দাফন করার সময়, কবরে রাখার সময় এই আয়াতটাকে আমরা দোয়া বানায় নিছি। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমরা কি করি, এক মুঠ মাটি নেই, এই মাটি নিয়ে যখন মাটিটা আমরা কবরের মধ্যে রাখি সে সময় মিনহা খলাকনাকুম বলি। আর এক মুঠ মাটি নিয়ে যখন মাটিটা আবার কবরের মধ্যে রাখি ওয়া ফিহা নুঈদুকুম পড়ি। আবার যখন আর এক মুঠ মাটি নিয়ে যখন কবরের মধ্যে রাখি ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা পড়ি। কি পড়ি কি পড়ি না কোন না? এই জোরে কোন পড়ি কি পড়ি না? এটা কি লাশ দাফন করা, এটা লাশ দাফন করার জন্য আল্লাহ তাআলা দোয়া নাযিল করছে না? এটা লাশ দাফন করার দোয়া, তাই না? হায় হায় মুসলমান, কোরআন এটা কোনো খতম পড়ার জন্য আসে নাই, সওয়াব রিসানির জন্য কোরআন আসে নাই। হ্যাঁ, সওয়াব রিসানি করলে সব পাওয়া যাবে, সওয়াব রিসানি করলে সব থেকে বঞ্চিত হবে না, সব ঠিকই হবে। যার এক একটা অক্ষর ওযু সহকারে পড়লেও নাকি, ওযু ছাড়া পড়লেও নাকি, দাঁড়ায় পড়লেও নাকি, বসে পড়লেও নাকি, অন্য থেকে পড়ায় আর নিজে শ্রবণ করলেও নাকি। খালি নেকি আর নেকি, কোরআনে কারীমের মধ্যে নেকি আর নেকি, ঠিক আছে, কিন্তু কোরআনে কারীমের আসল উদ্দেশ্যটা কি? রব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার চলার জীবন পরিচালনার জন্য একটা ক্যাটালগ, একটা মেসেজ কিতাব, কথা ঠিক কিনা? ওই কোরআনে কারীমের মধ্যে, কোরআনে কারীম একটা সংবিধান। এই কোরআনে কারীম দিয়া আপনি ব্যক্তিগত জীবন কিভাবে চালাবেন তার বিধি ব্যবস্থা, বিধি নিষেধ এবং তার সমস্ত নিয়ম কানুন, তার সিলেবাস আল্লাহ কোরআনের মধ্যে দিছে কি দিছে না? ব্যক্তিগত কিভাবে চালাবেন তার নীতিমালা আল্লাহ কোরআনের মধ্যে রচনা করছে। আপনি পারিবারিক জীবন কিভাবে চালাবেন তার ব্যবস্থা আছে কোরআনে। সামাজিক জীবন কিভাবে চালাবেন সব ব্যবস্থা আছে কোরআনের মধ্যে। রাষ্ট্রীয় জীবন কিভাবে চালাবেন সব ব্যবস্থা আছে কোরআনের মধ্যে। কোরআনের মধ্যে সব ব্যবস্থা আছে। ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে শাসন ব্যবস্থা কিভাবে চলবে আল্লাহ কোরআনের মধ্যে নাযিল করছে। করছে কি করছে না? জোরে বলেন, করছে কি করছে না? বন্ধুরা আমার ভাইরা, পার্লামেন্ট কিভাবে চলবে রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সূরাতুস সূরা নামে একটা সূরা নাযিল করেছেন আল্লাহ পাক। পূর্ণাঙ্গ খেলা সূরা। এই পূর্ণাঙ্গ খেলা সূরার মধ্যে আল্লাহ তাআলা পার্লামেন্ট, দেশ কিভাবে সরকার চালাবে তার বিধি ব্যবস্থা এবং তার বিধান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সূরার ভিতরে আল্লাহ তাআলা নাযিল করে বিশ্ববাসীকে ইসলামী সিলেবাসে, ইসলামী জীবন ব্যবস্থার মধ্যে দেশ কিভাবে ইসলামী হয় এর নীতিমালা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে রচনা করেছেন।
বন্ধুরা আমার ভাইরা, আল্লাহ তাআলা রাজত্বর নামে একখানা সূরা নাযিল করেছেন, রাজত্বর নামে, রাষ্ট্রের নামে, সূরাতুল মুলক। মুলক মানে কি? রাজত্ব। কোরআনে কারীমের মধ্যে রাষ্ট্র পরিচালনার সব নীতিমালা রব্বুল আলামিন লৌহে মাহফুজ থেকে দুনিয়ার মানুষের জন্য শান্তিময় একটা সংবিধান বিশ্বগ্রন্থ আল কোরআন দিয়েছে। কথা ঠিক কিনা? আল কোরআনের সিলেবাসে যদি একটা হিন্দু জীবন যাপন করে, খ্রিস্টান জীবন যাপন করে, বৌদ্ধ জীবন যাপন করে, একটা অমুসলিম জীবন যাপন করে, দুনিয়াতে সে শান্তি পাবে। কি কথা ঠিক? দুনিয়াতে শান্তি পাবে। ইসলাম একটা এমন কমপ্লিট জীবন ব্যবস্থা, যে জীবন ব্যবস্থার মধ্যে হিন্দুদের জান মাল নিরাপত্তার গ্যারান্টি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে সে পরিমাণ দিয়েছে। ইসলামে তাদের জান মালের নিরাপত্তা, ইজ্জত আবরুর নিরাপত্তা, তাদের শান্তিময় জীবনের জন্য যে ব্যবস্থাপনা শরীয়তে ইসলামে আছে, অন্য কোন ধর্মের এই বিধান নাই। অতএব শরীয়ত বিধান, ইসলাম একটা শান্তিময় একটা ধর্ম। এই শান্তিময় ধর্মে আল্লাহ তাআলা সকল জাতির নিরাপত্তার গ্যারান্টি দিয়েছে। কথা ঠিক কিনা? বন্ধুরা আমার ভাইরা, এই জন্য আমরা মুসলমান, আমাদেরকে নীতিমালা, আমাদেরকে ক্যাটালগ ফলো করতে হবে। কোনটা মানব রচিত না আল্লাহ রচিত? এই হায়াত কে দিছে? জোরে বলেন, কে হায়াতের মালিক? কে? এই অঙ্গ প্রত্যঙ্গের মালিক কে? এই অঙ্গ প্রত্যঙ্গ পরিচালনার জন্য যে ক্যাটালগ দরকার, সে আবিষ্কারক কে? আমার আল্লাহ। মাইক যে আবিষ্কার করছে, মাইকের ক্যাটালগ ওই ইঞ্জিনিয়ারই আবিষ্কার করতে হবে, নইলে মাইক চলবে না। মানুষের হায়াত আল্লাহ তাআলা সৃষ্টি করছেন, এই হায়াত যাতে করে জাহান্নামের গর্তে গহ্বরে যাতে না পড়ে যায়, দুনিয়াতে কোনো অ্যাক্সিডেন্টের সম্মুখীন যেন না হয়, বিজাতির কোনো আগ্রাসনের তারা যেন কোনো অপমান অপদস্থ না হয়, তাদের জীবন যেন কখনো কোনো বিপর্যস্ত না হয়। এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে নীতিমালা রচনা করে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার ভাইরা, ইস্তাকিম কামা উমিরতা, আয়াত ছোট্ট, কিন্তু ইস্তাকিম কামা উমিরতা, অটল থাকো তুমি যা তোমাকে হুকুম করা হয়েছে, যা তোমাকে নাজেল করা হয়েছে তোমার উপরে। অতএব এইটির উপর তোমরা অটল থাকো। দিনের উপর যদি কেউ অটল থাকতে পারে, অটলতার অবস্থান সৃষ্টি করতে পারে একজন মানুষ, তাহলে মনে রাখবেন সে দুনিয়াতে সুখ পাবে, শান্তি পাবে, আখিরাতে মুক্তির তার গ্যারান্টি আছে। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, মিনহা খালাকনাকুম। এইটা কবরে দাফন করার জন্য, মুর্দা দাফন করার জন্য এটা দোয়া আকারে আল্লাহ নাযিল করে নাই। এই কোরআনে কারীমের মধ্যে, এই আয়াতখানার মধ্যে আল্লাহ তাআলা কি বলছেন? যে আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, আবার এই মাটির দিকে ফিরায় নেব, আবার এই মাটির থেকে তোমাদেরকে আবার পুনরুদ্ধার করব। তিনটে কথা। মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, আবার মাটিতে তোমাদের ফিরায় নেওয়া হবে, আবার মাটি থেকে তোমাদেরকে আবার পুনরায় উঠানো হবে। এই অর্থের দিকে লক্ষ্য করে একটা মানুষকে যখন আমরা লাশ কবরে রাখি, তখন এই কথাটাকে স্মরণ করার জন্য এই আয়াত খান তেলাওয়াত করা হয়। এটা কোনো কবরের লাশ রাখার দোয়া না। আমার আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলতেছেন? তুমি অন্তর থাকবে বুঝার, বুঝবা না, আর কান থাকবে শোনার, শুনবা না, চোখ থাকবে দেখার, আর দেখবা না। মনে রাখো, মিনহা খালাকনাকুম, তোমাদেরকে সৃষ্টি করেছি আমি মাটি থেকে, আবার ওয়া ফিহা নুঈদুকুম, মাটির দিকেই তোমাদেরকে আবার ফিরায় নেওয়া হবে। আল্লাহ শব্দ ব্যবহার করছেন কি চমৎকার! ওয়া ফিহা নুঈদুকুম, ফিরায় নেওয়া হবে। কিন্তু তোমাদেরকে কবর রচনা করা হবে মাটিতে, এই কথা আল্লাহ বলেন নাই। ফিরায় নেওয়া হবে বলছেন আল্লাহ। এই শব্দটা যদি না ব্যবহার করতেন, মানুষ অনেক কষ্ট করে বসতো। অনেক মানুষের কবর হয় না, লঞ্চের মধ্যে ডুবে মারা যায়, সেখানেই তার কবর হয়ে যায়। এইরকম ভাবে কেউ বাঘের পেটের মধ্যে হজম হয়ে যায়, কুমিরের পেটে হজম হয়ে যায়, পানিতে ডুবিয়ে পচে যায়, আগুনে পুড়ে ছাই হয়ে যায়। মোহতারাম হাজিরিন, এগুলোও আল্লাহ তাআলা ওই ছাই বানায়া মাটিতে ফিরায়, বাঘের পায়খানা বানায়া মাটিতে ফিরায়, পচিত পচে গলে লাশকে আল্লাহ তাআলা মাটিতেই ফিরায়। রব্বুল আলামিন তাই এমন একটা শব্দ ব্যবহার করেছেন, ওয়া ফিহা নুঈদুকুম, আমি তোমাদেরকে মাটির দিকে ফিরায় নেব এবং মাটির থেকে আবার তোমাদেরকে পুনরুদ্ধার করব, পুনরায় তোমাদের জীবিত করব।
বন্ধুরা, আমার ভাইরা, আমার বাবাজিরা, ই আমানত চান্দা রোজা নজদে মাস, এটা আমাদের সামান্য কয়েকদিনের জীবন। এই কয়েকদিনের জীবন আমাদের কখন শেষ হয়ে যাবে কেউ আমরা জানি না। এই জন্য আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন মাটি দিয়া, আবার এই মাটির জগতেই আমাদের পদার্পণ করতে হবে। আবার মাটির থেকে আল্লাহ তাআলা আবার আমাদেরকে আখিরাতে উঠাবে। কবরে কেউ থাকতে পারবো না। কি আখিরাতের উপর বিশ্বাস সকলের আছে? সকলে আছে? আখিরাতের জন্য প্রস্তুত কে কে নিতে তৈরি? একটু হাত তোলেন। আল্লাহু আকবার। আল্লাহ সকলকে তুমি আখিরাতের প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করো। আল্লাহ জ্ঞানী হয়ে কবরে যাওয়ার তৌফিক দিও। আল্লাহ গুনাহগার বলে ডেকে কবরে নিয়ে আল্লাহ আমাদের কাউকে পিটাইও না। আল্লাহ আল্লাহ তুমি কবরে সুখের জীবন সাধন করে দুধের জীবন কামাই করে আল্লাহ আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দিও। বন্ধুরা, আমার ভাইয়েরা, এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব, আমাদের জীবনটাকে সংশোধন করা দরকার আছে না নাই? সংশোধন করা দরকার আছে। এই জন্য আত্মশুদ্ধির মাসলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজেদেরকে সংশোধন হয়ে মৃত্যুর পরের জীবনের প্রস্তুতি গ্রহণ করে ওই জগতের সামান তৈরি করে আল্লাহ তাআলা আমাদেরকে ওই জগতে রওনা হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করেন। সকলে বলুন আমিন। প্রধান মেহমান চলে আসছেন মনে হয়, আসে সারে নেই এখনো, একটু অল্প সময়, যেহেতু উনি না আসা পর্যন্ত তো আপনাদেরকে একটু ধরে রাখতে হবে। যদি মঞ্চ খালি হয় তাহলে তো আসছেন নাকি? বন্ধুরা, আমার ভাইরা, বাবাজিরা, ফরিদউদ্দিন আত্মার রহমতুল্লাহ আলাইহি বলছেন, মৌতকে মানুষকে স্মরণ করছেন। মৌতের কথা কিভাবে কয়? তুমি গর ইমারত রাবরি বর আসমা আকিবাত জে রেজমি গর্দিনহা। তুমি বিল্ডিং বানাইতে বানাইতে আকাশ পর্যন্ত নিয়ে যাও, মনে রাখিও তোমাকে শেষবার তোমাকে ওই কবরের মাটিতেই শুতে হবে। এরকম দরচুরস্তম শৌকত জরত বুয়াত। যদি তোমার রুস্তম পালোয়ানের মতো যদি শক্তি থাকে, তোমার ওই শক্তির উপর বড়াই করো না। ওই শক্তি এক সময় তোমার থাকবে না। তোমার ওই বাহারাম গোর বাদশার মতোই তোমাকে কবরে সাইতে হতে হবে, কবরপুরের যাত্রী। বন্ধুরা, আমার ভাইয়েরা, আমরা সকলেই কবরপুরের যাত্রী। ওই কবরটা কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। কারোর জন্য জান্নাত, কারোর জন্য জাহান্নাম। ইন্নাল কবরা রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ ওয়া জান্নাতু হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহ আমাদের কবরে জান্নাতি জীবন নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। সকলে আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।